আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা যে শব্দগুলো শিখেছিলাম সেগুলো ছিল একটি চাবি, এ কি, যেটাকে বলা হয় মিফতাহুন, একটি ঘড়ি, এ ক্লক, যেটাকে বলা হয় সাআতু, একটি চশমা, এ পেয়ার অফ গ্লাসেস নাজ্জারাতু, একটি বাইসাইকেল, একটি সাইকেল বা এ বাইসাইকেল দাররাজাতু, একটি তালা, এ লক, কুফলুন, একটি বাক্স, এ বক্স, সুন্দুকুন। এবং সেই সাথে শিখেছিলাম যে কিভাবে এইটা কি ওইটা কি প্রশ্ন করতে হয়। বলেছিলাম যদি পুরুষবাচক শব্দ হয় অর্থাৎ শব্দের শেষে গোলতা না থাকে তাহলে আমরা প্রশ্ন করব মা হাদা দিয়ে, আর নারীবাচক শব্দ অর্থাৎ শব্দের শেষে গোলতা থাকলে আমরা প্রশ্ন করব মা হাদিহি দিয়ে, যেটাকে ইংলিশে উভয়ের ক্ষেত্রেই বলা হয় হোয়াট ইজ দিস, এইটা কি। আর যদি দূরের কোনো কিছু সম্পর্কে আমরা জিজ্ঞাসা করতে চাই পুরুষবাচক শব্দের ক্ষেত্রে আমরা বলবো মা যালিকা, নারীবাচক শব্দের ক্ষেত্রে আমরা বলবো মা তিলকা। ইংলিশে উভয়ের ক্ষেত্রেই বলতে হয় হোয়াট ইজ দ্যাট, ওইটা কি বা সেটা কি। তো বন্ধুরা, আজকে আমাদের যে সহজ ভাষা শিক্ষা ইংরেজি ও আরবি, এই ইজি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইংলিশ অ্যান্ড অ্যারাবিকের আজকে ক্লাস 4। তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রথম থেকে ক্লাসগুলো করতে পারো। একদম জিরো লেভেল থেকে এই দুইটা ভাষা একসাথে চর্চা করার এটা অত্যন্ত সহজ এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই সুযোগটা পেয়ে যাচ্ছ। তবে কেন এটা অবহেলায় হারাবে? তো চলো যাই আমরা আজকের লেসনটি শুরু করি। আজকে আমরা যে শব্দগুলো শিখব সেটা হচ্ছে এই যে নতুন, নিউ, কিন্তু আরবিতে এটাকে দুইভাবে বলা যায়। একটা হচ্ছে জাদিদুন আর একটা হচ্ছে জাদিদাতুন। জাদিদুন কখন বলতে হয় আর জাদিদাতুন কখন বলতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। জাদিদুন হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে আর জাদিদাতুন বলতে হয় নারীবাচক শব্দের আগে, কিন্তু ইংলিশ এবং বাংলায় উভয়ের ক্ষেত্রে একই শব্দ ব্যবহার হয়ে থাকে। একইভাবে পুরনো, যেটাকে ইংলিশে বলা হয় ওল্ড, আরবিতে বলা হয় কদিমু অথবা কদিমাতুন। সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল, আরবিতে বলা হয় জামিলুন অথবা জামিলাতুন। একইভাবে বড়, যেটাকে ইংলিশে বলা হয় বিগ, আমরা এটাকে বলবো কাবিরুন অথবা কাবিরাতুন। ছোট, স্মল, এটাকে আরবিতে বলতে হবে সগীরুন অথবা সগীরাতুন। ভালো, গুড, এটাকে আরবিতে বলতে হবে জাইদুন অথবা জাইজিদাতুন। তো বন্ধুরা, এই যে শব্দগুলো আমরা এই যে শব্দই শিখবো না কেন, সেই শব্দ দিয়ে একটা শব্দ শিখব এবং সেই শব্দকে আস্তে আস্তে শব্দগুচ্ছ বা ছোট্ট ছোট্ট বাক্য বানানোর চেষ্টা করব। যখন আমরা এভাবে ছোট্ট ছোট্ট করে শব্দগুচ্ছ বলা শিখব, এক একটা ছোট ছোট বাক্য বলা শিখব, তখন দেখবা আস্তে আস্তে তুমি ওই ভাষায় কথাগুলো বুঝতে পারছো বা নিজেরা বলতে পারছো। তো চলো আজকের মতো আমরা দেখি নতুন এই শব্দগুলো কিভাবে চর্চা করা যায়। যেমন আমরা বলতে পারি একটি নতুন বই, একটি নতুন বই। তাহলে ইংলিশে যেমন এটাকে বলা হয় এ নিউ বুক, আরবিতে বলা হবে কিতাবুন জাদিদুন, কিতাবুন জাদিদুন। আবার একটি নতুন খাতা, এটাকে ইংলিশে বলা হচ্ছে কি এ নিউ নোটবুক, আরবিতে বলতে হবে কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন জাদিদাতুন। এই যে শব্দগুলো এখানে ব্যবহার করা হচ্ছে প্রতিটা শব্দই তোমাদের আগের লিসনগুলোতে শেখানো হয়েছে। তোমরা প্রতিদিন অবশ্যই এই শব্দগুলো আগে চর্চা করবে। তাহলে দেখো, আগেরটায় আমরা নতুন বলতে জাদিদুন বললাম আর পরেরটাই কেন জাদিদাতুন বললাম। ইংলিশে উভয়ের ক্ষেত্রেই কিন্তু নিউ বলছি, নিউ নতুন, পরের ক্ষেত্রে আমরা নিউ নোটবুক বলছি, কিন্তু আরবিতে এভাবে বলা যাবে না। আরবিতে যদি পুরুষবাচক শব্দ হয় তাহলে বলতে হবে জাদিদুন, আর নারীবাচক যেমন কুররাসাতুনের সাথে গোলতা আছে তাই এটাখানে বলতে হচ্ছে জাদিদাতুন। একইভাবে একটি সুন্দর পতাকা, এটাকে আমরা বলতে পারি যেমন ইংলিশে বিউটিফুল ফ্ল্যাগ, আরবিতে বলতে হবে আলামুন জামিলুন, আলামুন জামিলুন। একইভাবে একটি সুন্দর উদ্যান, একটি সুন্দর উদ্যান, ইংলিশে বলা যাচ্ছে বিউটিফুল গার্ডেন, আরবিতে বলতে হবে হাদিকাতুন জামিলাতুন, হাদিকাতুন
জামিলাতুন। কেন? দেখো এখানে জামিলুন আর বলা যাচ্ছে না। কেন বলা যাচ্ছে না? কারণ নারীবাচক শব্দ। আমরা আরও দেখি একটি ভালো তালা, এটাকে বলা যায় এ গুড লক। আরবিতে বলতে হবে কুফলুন জাইয়িদুন, কুফলুন জাইয়িদুন। আবার একটি বড় মাদ্রাসা, এ বিগ মাদ্রাসা, এটাকে বলতে হবে মাদ্রাসাতুন কাবীরাতুন। কেন কাবিরুন বলা যাচ্ছে না? মাদ্রাসাতুন আছে সে কারণে। তো একটি ছোট্ট বাড়ি, এটাকে আমরা কি বলতে পারি? এই স্মল হাউস, একটি ছোট্ট বাড়ি, এটাকে আমরা বলতে পারি বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন। আবার একটি ছোট্ট ঘর, এটাকে এই স্মল রুম, এটাকে আমরা বলছি হুজরাতুন সগীরাতুন, হুজরাতুন সগীরাতুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা এই যে নতুন নতুন যে শব্দগুলো শিখছো, যদি তোমার শেখার ইচ্ছা থাকে, এগুলো একটু বেশি বেশি চর্চা করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তুমি যত বেশি নতুন নতুন শব্দ শিখবে, ওই শব্দগুলো থেকে শব্দগুচ্ছ বানাবে, তত দ্রুত একটা ভাষা শিখতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে, এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।